নূতন বছরে সকলেরই নূতন নূতন আশা থাকে, সকলেরই নূতন নূতন আকাঙ্ক্ষা থাকে। আটকে থাকা কাজ, পেন্ডিং থাকা কাজ নূতন বছরে সম্পন্ন করার মনোবাসনা সবারই আমাদের থাকে। যারা বুদ্ধিমান মানুষ, যারা চালাক মানুষ, যারা অ্যাস্ট্রো বিশ্বাসী মানুষ, তারা নূতন কাজ শুরু করার আগে, নূতন সপ্তাহ শুরু করার আগে একটু চোখ বুলিয়ে নেয় যে সাপ্তাহিক রাশিফল, এই সপ্তাহটা কেমন যাবে, রাশিচক্র কি ইন্ডিকেশন সাজিয়ে রেখেছে আপনাদের জন্য। আসুন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। আগামী জানুয়ারির 8 তারিখ থেকে 14 তারিখ রাশিচক্রের প্রতিটি রাশি কি বাতাবরণ নিয়ে এসছে, সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। দর্শক বন্ধু, আসুন ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা সমাপ্ত পর্যন্ত আমরা একটু দেখে নিই, তাহলে আপনারা সকল সফল কাজ এগোতে পারবেন, সকল সফল কাজে আপনারা আকৃষ্ট হতে পারবেন। তো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির কি বাতাবরণ আছে এই রানিং সপ্তাহে, আসুন জেনে নিই। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের শেষের দিকে কর্মজীবন থেকে ব্যবসায়, পরীক্ষা, প্রতিযোগিতামূলক ইত্যাদি সংক্রান্ত ভালো খবর পেতে পারবেন বা পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা দীর্ঘদিন ধরে বেকার জীবন অতিবাহিত করছেন, আপনাদের কিন্তু এই রানিং সপ্তাহে আপনাদের জন্য কর্মসংস্থানের একটা লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে আপনার মনোবাঞ্ছা বা আপনার ইচ্ছা পূরণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুতে আপনারা কোনো ধর্মীয় বা কোনো সামাজিক কাজে আপনারা ইনভলভ যদি হতে পারেন, আপনাদের মেন্টালি স্যাটিসফিকেশনের জায়গাটা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষার্ধে আপনাদের মধ্যে ক্লান্তি, অলসতা ও বিভিন্ন ধরনের সিজনাল রোগ আপনাদের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে। তো এই সপ্তাহে আপনারা কিন্তু নতুন নতুন অপরচুনিটি পেতে পারেন। যারা ব্যবসা করছেন, যারা কর্মের মধ্যে রয়েছেন, যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের এই রানিং সপ্তাহটা বেশ ভালো ইন্ডিকেশান আছে। আপনারা নতুন কিছু করার প্রবণতা যদি রাখেন, তাহলে কিন্তু আপনারা বেশ দূর পর্যন্ত এগোতে পারবেন, সেরকম ইন্ডিকেশান মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবারে নেক্সট আমি চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি বাতাবরণ রয়েছে? বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা বাবা মিশ্র ফল নিয়ে এসছে। সপ্তাহের শুরুতে আপনি আপনার কাজ ও ব্যবসা সম্পর্কে প্রচণ্ড উৎসাহিত থাকবেন। এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন, অর্থাৎ যেটা আপনি আশা করছেন আশানুরূপ ফল কিন্তু আপনার এই সপ্তাহে আসতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে, অর্থাৎ আপনার পার্টনার বা যদি আপনার প্রেমজ কোনো জগৎ থাকে, সেই প্রিয়জনের কাছে কিছু সমস্যা, অর্থাৎ রিলেশনজনিত কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহের মধ্যে আপনি বাইরে কোথাও ঘুরে আসতে পারেন, বাইরে কোথাও বেরিয়ে আসতে পারেন। যারা পড়াশোনা জগতে রয়েছেন, যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, যারা কর্মজগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে কিন্তু এই সপ্তাহটা আপনাদের অতিবাহিত করতে হতে পারে। যে একেবারে খুব খারাপ ফল ইন্ডিকেশান আপনাদের কিন্তু নেই, মিশ্র ফল যাবে, অর্থাৎ কিছুটা ভালো কিছুটা মন্দ, এই নিয়ে কিন্তু আপনাদের সন্তুষ্টি থাকতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই রানিং সপ্তাহে। এবার আমি নেক্সট চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা কিন্তু মিশ্র ফল নিয়ে এসছে বন্ধু। সপ্তাহের শুরুতে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের অসাবধানতা এড়িয়ে চলা উচিত, অর্থাৎ কারোর সাথে কোনো কর্মের জগতে কারোর সাথে কোনো বেশি বাকবিতণ্ডার মধ্যে জড়াবেন না। বাকবিতণ্ডার মধ্যে যদি কিন্তু আপনি জড়িয়ে যান, আপনার জীবন থেকে ভালো অপরচুনিটি হাত থেকে ফসকে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। সপ্তাহের মাঝামাঝি আপনাদের কিছু পার্সোনাল সমস্যা বা কিছু ঘরোয়া কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। কাজের চাপে আপনার কোনো প্রভাবশালী, অর্থাৎ কোনো যদি ভালো কোনো বন্ধু বান্ধব থাকে, তাদের
দ্বারা কিন্তু আপনারা খুব ভালো উপকৃত হতে চলেছেন এই রানিং সপ্তাহে। এই রানিং সপ্তাহে আপনি কোনো নূতন তর্ক বিতর্কে জড়াবেন না। সেটা রিলেশনজনিত হতে পারে, সেটা কর্মক্ষেত্রজনিত হতে পারে, বা সেটা পড়াশোনার যে কোনো বিষয়ে হতে পারে। কারণ বাক বিতণ্ডাটা আপনাদেরকে এই সপ্তাহে অ্যাভয়েড করতে হবে, না হলে আপনাদের কিন্তু ভালো অপরচুনিটি আপনাদের কাছে এসেও ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে এই রানিং সপ্তাহে। সপ্তাহের শেষার্ধে আপনাদের কাজকর্মগুলো সব স্বাভাবিক অবস্থায় চলার জন্য আপনাদের মেন্টালি স্যাটিসফিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে। প্রয়োজনে আপনারা ফ্যামিলির সাথে কোথাও একটু ঘুরিয়ে আসুন, বেরিয়ে আসুন, তাহলে কিন্তু আপনাদের বেশ কনফিডেন্স লেভেলটা কিন্তু ভালো জায়গাতে চলে আসবে বন্ধু। এবার আমি নেক্সট চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কারোর উপরে ডিপেন্ডেন্ট করবেন না, অর্থাৎ যে অন্য কারো কোনো কলিগ বা কোনো আত্মীয় স্বজন বা কোনো পাড়া প্রতিবেশী বা কোনো রিলেটিভ কারোর উপর কিন্তু আপনারা ডিপেন্ডেন্ট হবেন না এই রানিং সপ্তাহে। নিজের ব্রেন বুদ্ধি, নিজের চলন, নিজের ধরন আপনারা নিজের মধ্যেই রাখুন, তাহলেই কিন্তু এই সপ্তাহে আপনাদের বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের শুরুতে প্রিয়জনের কাছ থেকে, আপনার যে কাছের লোক প্রিয়জনের কাছ থেকে কিছু সাহায্য আপনারা পেতে পারেন, সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের মধ্যভাগে ধীরে ধীরে আপনার সমস্যাগুলোর আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। যদি কোনো সমস্যা আপনার এই সপ্তাহে যদি এসে থাকে, তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু সপ্তাহের মিডিলে আপনাদের কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যাবে। এ সময়ে আপনি আপনার সিনিয়র অথবা জুনিয়র কর্মের জায়গাতে সিনিয়র এবং জুনিয়রদের সাথে কিন্তু কোঅপারেশন করে চলার চেষ্টা করবেন একটু সপ্তাহের শেষার্ধে, না হলে কর্মজীবনে আপনার কিঞ্চিত সমস্যা আসলেও আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তো প্রথমার্ধের সপ্তাহের শেষার্ধে বা মিডিলে আপনাদের কিন্তু যে সমস্যা থেকে থাকবে সেই সমস্যাগুলি আস্তে 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 কিন্তু আপনারা ওভারকাম করে যাবেন। অর্থাৎ ওভারঅল কর্কট রাশির ক্ষেত্রে এই আগত সপ্তাহে বেশ শুভ ফলদায়ক লক্ষ্য করা যাচ্ছে বন্ধু। এবার আমি চলে আসছি নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও সৌভাগ্যপূর্ণ হতে চলেছে এই রানিং সপ্তাহ। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, প্রিয় মানুষ সবাই আপনাদের কিন্তু বেশ সাপোর্টে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা গ্ল্যামার দুনিয়াতে কাজ করছেন, যারা ফ্যাশন ডিজাইনের কাজ করছেন, যারা অ্যাক্টিং, অভিনয়, নাচ গান করছেন, তাদের ক্ষেত্রে খুবই শুভ সময় এই রানিং সপ্তাহ। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই রানিং সপ্তাহটা বেশ শুভ। সেটা হতে পারে আপনার কর্ম, হতে পারে আপনার গ্ল্যামার দুনিয়া, হতে পারে আপনার পড়াশোনা, হতে পারে আপনার অন্য কোনো প্রফেশন, অর্থাৎ ওভারঅল প্রফেশনের জন্য কিন্তু এই রানিং সপ্তাহ বেশ শুভ। এবং সপ্তাহের শেষার্ধে আপনাদের একটু রিলেশনজনিত সমস্যা আসতে পারে, কিন্তু যদি আপনাদের সেই সমস্যা এসে থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনি 100% ওভারকাম করে আবার পুনরায় পুরনো স্রোতে কিন্তু আপনি ফিরতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন বা যারা কর্মের জন্য এতদিন অপেক্ষা করছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের এই রানিং সপ্তাহে কিন্তু আপনাদের কর্মজীবন বা কর্মমুখী হবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এই রানিং সপ্তাহে। নেক্সট আমি চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, আপনাদের সপ্তাহের শুরুতে অর্থাৎ সপ্তাহের প্রথমার্ধে আপনাদের প্রচণ্ড কাজের প্রেশার চলে আসবে। আর এই প্রচণ্ড কাজের প্রেশার আসার জন্য আপনারা কিন্তু কর্মের পাশাপাশি ঘরোয়া কিছু সমস্যা, পার্সোনাল কিছু ম্যাটার নিয়ে আপনারা প্রচণ্ড বিরক্ত থাকবেন। এমন পরিস্থিতিতে আপনার এই সমস্যা সমাধানের সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যারা গাইডেন্স রয়েছে, আপনার যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের সাথে অবশ্যই সুপরামর্শ করবেন। সুপরামর্শ করে তবে কিন্তু আপনারা বিগ কোনো সিদ্ধান্তের দিকে যাবেন, না হলে কিন্তু এই সপ্তাহটা আপনাদের উত্থান এবং পতনের মধ্যে দিয়ে চলতে পারে। এই রানিং সপ্তাহ আপাতত সেরকম ইন্ডিকেশান রাশিচক্রের লক্ষ্য করা যাচ্ছে। আপনার সমস্যাগুলি যদি আপনি এখানে উগ্রতা নিয়ে আসেন আপনার জীবনে, তাহলে আপনার কিন্তু সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সেই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। যদি আপনি কারোর সাথে বাকবিতণ্ড করেন, অনিচ্ছাকৃত যদি তর্ক বিতর্কের মধ্যে যদি জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু এই সপ্তাহটা
আপনাদের কিন্তু বেশ অশুভ ফলদায়ক হতে পারে। অর্থাৎ আপনারা কথা বলার আগে 5 বার চিন্তা করুন, 10 বার চিন্তা করুন, তারপরে কথা বলুন এবং সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিন। ধীরে 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 সপ্তাহের শেষার্ধে কিন্তু আপনাদের উন্নতিটা বেশ লক্ষ্য করা যাচ্ছে বন্ধু। এবার আমি নেক্সট চলে আসছি তুলা রাশি। তুলা রাশির জাতকেদের সপ্তাহের শুরুতে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন বন্ধু। অর্থাৎ এই সময়ে আপনার সোনায় সোহাগা, যেটাতে হাত দেবেন সেটাতেই আপনি সাকসেস হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে। এই সময় আপনার মধ্যে প্রচণ্ড কনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স লেভেল এবং নিজের প্রতি আত্মবিশ্বাস চরম জায়গাতে পৌঁছে যাবে। আর এই কনফিডেন্স আপনার চরম জায়গাতে পৌঁছে যাওয়ার ফলে আপনার কর্মের জায়গাটা কিন্তু একদম সঠিক ওয়েতে চলবে বন্ধু এবং আপনি সঠিক পদ্ধতিতে সময় মতো আপনার সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করতে পারবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বন্ধু, তারা এই রানিং সপ্তাহে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন বন্ধু, এই সময়ে আপনার সমাজে সম্মান বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি আপনার কিছু ঘরোয়া কিছু পার্সোনাল সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে এই পার্সোনাল সমস্যার জন্য আপনারা কোনো উল্টোপাল্টা কমেন্ট বা উল্টোপাল্টা মন্তব্যের মধ্যে কিন্তু আপনারা থাকবেন না, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আস্তে 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 আপনারা কিন্তু বেরিয়ে যেতে পারবেন। এবং সর্বশেষে একটা কথা বলবো বন্ধু, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন, যারা তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছো বন্ধু, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় হচ্ছে এই রানিং সপ্তাহ। এই সময়ে নূতন নূতন ব্যবসা যদি আপনি রিওপেন করতে পারেন, নূতন নূতন ব্যবসার চিন্তাভাবনা যদি আপনি মাথায় আনতে পারেন, নূতন নূতন কর্ম যদি আপনার ব্রেনে আসে, তাহলে কিন্তু বন্ধু তুলা রাশির জাতক জাতিকারা আপনারা বিচক্ষণতার শিখরে পৌঁছে যাবেন এবং সাফল্যের শিখরে পৌঁছে যাবেন এই রানিং সপ্তাহে। এবার আমি নেক্সট চলে আসব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের এই সপ্তাহে আপনাদের কথাবার্তা এবং আচরণ আপনাদের কিন্তু একটু বন্ধু নিয়ন্ত্রণে রাখতে হবে। এমন পরিস্থিতি আপনার এই সপ্তাহে তৈরি হতে পারে যে পরিস্থিতিতে আপনি প্রচণ্ড বাক বিতণ্ডা, প্রচণ্ড ঝগড়াঝাঁটি, অশান্তির মধ্যে কিন্তু আপনি বিলংস করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যতই ঝামেলার মধ্যে আপনি জড়ান না কেন, কথাবার্তায় কিন্তু আপনার সামঞ্জস্য আনতে হবে, আচরণ কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে হবে বন্ধু, না হলে কিন্তু আপনার এই রানিং সপ্তাহটা বেশ খারাপের দিকেও কিন্তু নিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা বা আপনার প্ল্যান বাস্তবায়নের জন্য আপনাকে বেশ কিছু স্ট্রাগল করতে হতে পারে। অর্থাৎ স্ট্রাগলের মধ্যে কিন্তু তবে আপনার কর্মপ্রবণতা ফিরবে, তবে আপনার প্ল্যানগুলো কিন্তু বাস্তবায়িত হবে। আপনি যদি পার্টনারশিপের কোনো ব্যবসা করেন বা ব্যবসা করার কথা যদি ভাবেন, তবে অর্থ ও কাজের মধ্যে সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আপনাকে 5 বার ভাবতে হবে। অর্থাৎ ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বন্ধু, না হলে কিন্তু আপনাদের এই রানিং সপ্তাহ খুব ভালো নাও ফল হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আমি আসছি নেক্সট ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এই রানিং সপ্তাহে কি বাতাবরণ নিয়ে এসছে রাশিচক্রের রাশিগুলো। ধনুরাশি জাতকদের জন্য অনেক শুভ ও সৌভাগ্য নিয়ে আসছে এই রানিং সপ্তাহ। অর্থাৎ আপনাদের সৌভাগ্যের ডালা সাজিয়ে নিয়ে আসছে রাশিচক্রের এই রাশি ধনুরাশি। এই সপ্তাহে আপনি যে কাজগুলো প্ল্যান করেছেন, যে কাজগুলো পরিকল্পনা করেছেন, পরিকল্পনা মতো কিন্তু আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে এবং এই কাজগুলো দ্বারা আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারেন। এই রানিং সপ্তাহ থেকে তার সূচনা কিন্তু আপনার শুরু হয়ে যাবে। চাকরি ও ব্যবসায় কিন্তু আপনি ভালো ভালো অপরচুনিটি পাবেন, যার জন্য আপনার মন প্রাণ হৃদয় খুশিতে ভরে যাবে। যদি আপনি অতীতে কোনো টাকা যদি বিনিয়োগ করে থাকেন, যদি কোথাও লগ্নি করে থাকেন, সেটা ল্যান্ড হতে পারে, সেটা অন্য কোনো জায়গাতে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, তাহলে সেই বিনিয়োগকৃত অর্থ থেকে আপনার প্রচণ্ড মুনাফা লক্ষ্য করা যাচ্ছে এই রানিং সপ্তাহে। তবে যে কোনো স্কিমে
যদি কোনো স্কিমে যদি আপনি কোনো অর্থ বিনিয়োগ করতে যান নূতনভাবে, তাহলে কিন্তু বন্ধু আপনাকে একটু 5 বার ভাবতে হবে। কারণ বিনিয়োগকৃত অর্থ থেকে আপনার মুনাফা আসবে, কিন্তু নূতনভাবে যদি আপনি বিনিয়োগ করতে যান তাহলে কিন্তু আপনাকে 2 বার 5 বার চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কথাবার্তা এবং আচরণের মধ্যে আপনার একটু অহংবোধ আসতে পারে এই সপ্তাহে, সুতরাং কথাবার্তা এবং আচরণের মধ্যে একটু সামঞ্জস্য আপনাদের রাখতে হবে। তাহলেই কিন্তু রাশিচক্রের ধনু রাশি আপনাদের বলছি তো, তাহলেই কিন্তু আপনারা কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ গুটি 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 পায়ে আপনারা সফলতার শিখরের দিকে ক্রমশ অগ্রসর হবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সূচনা শুরু হয়েছে এই রানিং সপ্তাহ থেকে। এবার আমি নেক্সট চলে আসব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু এই রানিং সপ্তাহে কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন না, বা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। এই তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদের ভালো ভালো অপরচুনিটি, ভালো ভালো সুযোগ আপনার হাত থেকে কিন্তু ফসকে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে। সুতরাং যে কাজগুলো আপনারা করবেন সেটা ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজের দিকে অগ্রসর হবেন, তবেই কিন্তু সফলতা আপনার পিছনে পিছনে ঘুরবে। সপ্তাহের শুরুতে যদি আপনার কনফিডেন্স লেভেলকে বাড়াতে চান, তাহলে আপনি কোনো ধর্মীয় বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, তাহলেই আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার সেটা গভর্নমেন্টাল হতে পারে, সেটা আপনার প্রাইভেট সেক্টর হতে পারে, কর্মক্ষেত্রে আপনারা সিনিয়র এবং জুনিয়রদের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করুন, তাহলেই কিন্তু এই রানিং সপ্তাহটা আপনাদের মুখে হাসি ফুটতে পারে। না হলে যদি অন্যথায় যদি উল্টোপাল্টা মন্তব্য, উল্টোপাল্টা কথাবার্তা যদি নিয়ন্ত্রণ যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই সপ্তাহটা দুঃখেরও কারণ হতে পারে বন্ধু। মকর রাশির জাতক জাতিকাদের বলছি। এবার আসছি আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ এই সপ্তাহে আপনাদের মিশ্র ফল নিয়ে এসছে রাশিচক্র। সপ্তাহের শুরুতে আপনারা ইনকামের বাড়তি উৎস কিন্তু আপনাদের হাতে চলে আসবে। অর্থাৎ ইনকামের জন্য অন্য দুয়ার কিন্তু আপনাদের খুলে যেতে পারে। তো কোনো কিছু মার্কেটিংয়ের কাজ যদি আপনারা করেন বন্ধু, মার্কেটিং সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে, মার্কেটিং নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতে চলেছে এই রানিং সপ্তাহটা। কাজের জন্য আপনার দূরে, অর্থাৎ দূরে কোথাও ভ্রমণের বা দূরে কোথাও আপনাকে কর্মের তাগিদে যেতে হতে পারে, ভ্রমণেও আপনি যেতে পারেন। এই সময় আপনি কাজের জায়গায় আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কোঅপারেশনের মাধ্যমে কিন্তু আপনাদের উন্নতি হওয়া সম্ভব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলো কিন্তু আপনাদের এই রানিং সপ্তাহেতে কিছুটা এড়িয়ে যেতে হবে। অর্থাৎ সমস্ত কথায় কর্ণপাত করা যাবে না, নিজের কাজ নিজের মনোমতো করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু বন্ধু আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবেন। এবার আমি আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহতে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনারা ভাগ্য প্লাস কর্মের পূর্ণ সমর্থন পাবেন। অর্থাৎ লাভের দিক থেকে যারা ব্যবসায়িক বন্ধু, যারা ইনভেস্ট করে রেখেছেন বা নূতন ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য পূর্ণ সময় শুরু হয়ে গেছে এই রানিং সপ্তাহ থেকে। আপনারা এই সময় ইনভেস্ট করতে পারেন বা ইনভেস্ট থেকে কিন্তু আপনাদের লভ্যাংশ বা লাভ বেরিয়ে আসতে পারে। এই সপ্তাহটা আপনাদের অত্যন্ত শুভ হতে চলেছে। এবং সাথে সাথে আমি বলবো, আপনারা আপনাদের পার্সোনাল লাইফ বা প্রেমজ লাইফ যাদের রয়েছে তারা কিন্তু একটু কথাবার্তায় সংযম রাখবেন, না হলে কিন্তু আপনাদের প্রেমজ লাইফ বা পার্সোনাল লাইফ বেশ কিছু সমস্যার সম্মুখীন লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শেষার্ধে। সুতরাং সমস্ত রাশি চক্রের সমস্ত রাশি নিয়ে আলোচনা করলাম ইন শর্টে বা সংক্ষেপে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা বিস্তারিত জানতে চাইছেন, বিস্তারিত আলোচনা করতে চাইছেন,
স্ক্রলে আমার নাম্বার দেওয়া আছে, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। যার যে চেম্বার পছন্দ সে সেখানে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাকে ফোন আলাপ করতে পারেন। তো এরকম ভিডিও আমি আবার প্রতি সপ্তাহে নিয়ে আসবো, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল আমার কন্টিনিউ এটা চলতেই থাকবে। বিগত দিনে আমি দিয়েছি, আবার দিলাম, এটা আমার চলতেই থাকবে। এরকম কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনারা পেতে চান তাহলে বন্ধু আমার সঙ্গে থাকতে হবে। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন বন্ধু আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব। আপনাদেরই জন্য আমি আজকের দেবদর্শন শাস্ত্রী, সুতরাং আপনাদের পরিষেবা দেবার জন্য আমি সবসময় তৈরি। 24 ঘন্টা যখনই ফোন করবেন তখনই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধু। এরকম ভিডিও নিয়ে আমি আবার আসব। নমস্কার দর্শক বন্ধু, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের সামনে আগামী এপিসোডে।